মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা, এই কয়েকদিন পরে শুরু হচ্ছে দেখবেন। হ্যাঁ, আজ থেকে না, হ্যাঁ শুরু হচ্ছে। তো যে যেখানে বসে আছেন দেখবেন 30 দিন ওনারা, হ্যাঁ জল তো দূরের কথা, থুতু পর্যন্ত খায় না, গেলে না। তারা ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু গেলে না। কিন্তু আমাদের একাদশীতে সবাই লক্ষ্য করুন, আপনি যদি নির্জলা করেন তবে উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন কোনো চিন্তা নেই, আপনি জল খাবেন, আপনি শরবত খাবেন, আপনি দুধ খাবেন, পঞ্চশস্য আপনার বারণ থাকবে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো সব বাদ যাবে। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। আপনি কি তেল মাখবেন? আপনি নারকেল তেল মাখবেন। আপনি কোন তেলে রান্না করবেন? আপনি সাদা তেলের রান্না করবেন। আপনি যে লবণটা দোকান থেকে কিনে খাচ্ছেন ওই লবণ খেতে পারবেন না, আপনি সন্দক লবণ খাবেন। আপনি সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু। অনেকে দেখবেন আবার সাবুদানাও খায় কলা দিয়ে, অনেকে আবার দেখবেন শ্যামা চালের পায়েস খায়। এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, জায়গাটার নাম বলবো না, ওনাকে বললাম আমাদের তো আজকে একাদশী কী সেবা হয়েছে? ওই যে আপনাদের রুটি হয়েছে, রুটি রুটি আটা আটা। আমরা তাহলে আজকে তোমার একাদশী হবে না, আটাদশী হয়ে যাবে। একাদশী দিনে আটা খেলে কি হয়? আটাদশী হয়ে যায়, একাদশী হয় না। সবাই শুনবেন, আমলকি একাদশী আসছে আগামীতে। আপনারা আমলকি, যদি আমলকি কাছে না পান, আমলকিকে স্মরণ করবেন, আমলকি ফলকে, আমলকি বৃক্ষকে। আপনার 100 গৌদান করার সমান হয়ে যাবে। যদি কারো আমলকি বাড়িতে থাকে বা বাজারে কিনতে পান, আমলকি সেদিন সেবা করবেন। এক, আমলকি বৃক্ষ যদি থাকে, আমলকি বৃক্ষের নিচে বসে আপনি গোবিন্দের নাম জপ করবেন সেদিনে। আমলকি একাদশী আপনার সার্থক হবে। যদি আমলকি গাছ নাই বা রইল, আপনি মুখে অন্তত সকাল থেকে সন্ধে পর্যন্ত বহুবার আমলকি একাদশী, আমলকি একাদশী মহারানীর জয়ধ্বনি দেবেন। শুনে নিন মায়েরা, মালদা জেলাতে, হ্যাঁ বেশ 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 বেশ, মালদা জেলাতে একবার গিয়েছিলাম। একাদশীর দিনে যার বাড়িতে বাসা, উনি বললেন প্রদীপবাবু আজকে একাদশী। বললাম হ্যাঁ, অসুবিধা নেই। দেখুন, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। আপনি বেশি খাবেন তা বললে হবে না। একাদশী মানে এই নয় যে উপবাস করলেন ওটা একাদশী। অনেকে আবার দেখবেন, আমাদের ওদিকে দেখেছি অনেক মেয়েরা একাদশী করে দরজাতে সারাদিন বসে থাকে। কেন বলুন তো? লোকে জিজ্ঞেস করে, দিদি বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী গো। কি দুঃখ করে বলে আজ আমার একাদশী, মানে জানাবার জন্যে বলে আর কি। আবার অনেকে বলে, ছেলেটা বাজার গেছে, সারাদিন কিছু খায় নাই, ফল আনার কথা ছিল আনে নাই, আজ একাদশী। কি দুঃখ করে বলে। আচ্ছা, একাদশী যদি করেছো তো খাবার চিন্তা কেন তো থাকবে? একাদশী খাবার চিন্তা নয়। একাদশী করলে আপনাদের শর্ত করতে হবে কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, এরকম চিন্তা ভাবনা যদি রাখেন একাদশী হবে। শুনে নিন, আমি মালদায় গেলাম, আমাকে বললাম আমার একাদশী, বলে কোনো অসুবিধা নাই। 4 বাটি ফল দিয়েছে, 3 বাটি দুধ দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 3 বাটি সবজি দিয়েছে। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো আর কি। মায়েরা, যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল খেয়ে একাদশী ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনারা কেউ ধমাধম একাদশী করবেন না, আপনারা এমন একাদশী করবেন যত কম খাবেন সেদিন তত আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি জয়, আমলকি একাদশী কি। এই আমলকি নামটা সবাই মিলে একবার বলুন তো, আমলকি একাদশী মহারানী কি জয়। বললে হবে না, জোরে বলুন, আমলকি মহারানী কি, আমলকি একাদশী মহারানী কি, আমলকি একাদশী মহারানী কি। কৃষ্ণ আপনাদের কাছে কিচ্ছু চায় না, শুধু চায় একটু প্রেম আর ভক্তি। মায়েরা, ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আচ্ছা, আপনারা যারা রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করতে গিয়েছিলেন, তারা যদি মনে করেন রাধাকৃষ্ণটা মাটির মূর্তি, ওর ভেতরে বাঁশ আছে, খড় আছে, তাহলে আপনার ভক্তি হলো না। ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে, এই যে কৃষ্ণ
আগামীকাল দুপুরবেলায় আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। তোমাকে এমন খাবার খাওয়াবো, তুমি জন্মে কোনোদিন এমন খাবার খাওনি। ভগবান মনে মনে ভাবলেন, দুর্যোধন, তুমি যে মনে মনে বললে না এমন খাবার খাওয়াবো জন্মে তুমি খাওনি, আমি তোমার বাড়ি যাব, তোমার নিমন্ত্রণ রক্ষা করব, তোমার বাড়িতে খাবো না, ঢেকুর তুলে চলে আসব, পেটে খিদে থাকবে, তবু কিন্তু তোমার বাড়িতে খাবো না। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, তবু তোমার বাড়িতে খাবো না। দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ গেল, কৃষ্ণকে দেখেই বলল, কি ব্যাপার? দুর্যোধন বলে, আরে এসো 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 এসো, আরে শত ব্যঞ্জন তৈরি করেছি। আর কৃষ্ণকে যেই না দুর্যোধন বলেছে শত ব্যঞ্জন তৈরি করেছি, অমনি কৃষ্ণ জোরে একটা ঢেকুর তুলে বলল, আর বলো না, ভেবেছিলাম তোমার বাড়িতে সেবা করব, কিন্তু করতে পারলাম না। বলে কেন? এই রাস্তাতে আস্তে আস্তে অনেক ভক্তরা আমাকে এমন জোর করে খাওয়ালো যে আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর একটা দানাও মুখে ঢুকবে না। এর মানে কি? ভগবানের পেটে খিদে রইল, কিন্তু অহংকারের সেবা গ্রহণ করবে না। এত খিদে পেয়েছে ভগবানের, ছুটে গেল কার কাছে জানেন? বিদুরের বাড়িতে। কে আছো মা? বিদুরের স্ত্রী। এত অভাব, একটা মাত্র কাপড়, অর্ধেকটা পড়েছে স্নান করে, অর্ধেকটা রোদ্রে শুকাচ্ছে। অভাব যাদের থাকে ভগবান তো তাদের বাড়িতেই যায়। অভাব বলতে আমি বলি নাই, অভাব বলতে বলি নাই যে আপনার টাকা নাই, ধন নাই, তা নয়। ভেতরে যাদের ভগবানের অভাব থাকে, চোখের জল দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, যে মন্দিরে একবার গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারে, ভগবান তার হয়ে যায়। ভগবান বললেন, তুমি যত কাঁদবে আমি তোমার তত আগে যাব, তুমি যত কাঁদবে তোমার চোখের জল আমার চাই। সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু কৃষ্ণের কাছে গিয়েছিল, পায়ে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, চোখের জলে দ্বারকার রাজপথ ভিজে যাচ্ছে। কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসন থেকে বসে বসে বলছে, সুদামা কাঁদ রে কাঁদ, তুই কাঁদ, তুই যত কাঁদবি কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভিজিয়ে দিবি, হরিবল হরিবল, তুই তত আমার চরণ লাভ করবি। যে জগতে যা কিছু আমার সকলে তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বলে কেউ যদি একবার ভজন। এ জগতে সংসারে কাউকে ভালোবাসবেন, উনি আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবান কি? কেউ যদি ফোনটা রাখুন, ভগবানকে কেউ যদি চোখের জলে ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার, হে তোমার হলো হরিবল। কেউ যদি কেউ যদি
একবার ডাকার মতো ডাকিতে ডাকিতে পারে। এই সময় ছবি নয় বাবা, এই যে বাবু, এই যে, কীর্তনের প্রেমের জায়গায় ছবি ছবি নয়, এই ছবি। এই যে দিদি, সময় বুঝো না? কীর্তনটাকে জায়গাতে আনতে হয়েছে, আপনারা ছবি তোলার জন্য নয়। ভক্তি রাখুন, দূর থেকে ভক্তি রাখুন, কিন্তু এটা নয়। হরে কৃষ্ণ, এটা আপনারা করবেন না, কীর্তন চলাকালীন কেউ করবেন না। সময় বুঝো না? সময় কীর্তনের একটা ভাব আছে, আপনি অংশীদার হন, কীর্তনের ভাবের অংশীদার হন। কত মায়েদের চোখের জল, কত মায়েদের প্রেম জাগছে, ভক্তি জাগছে, এই সময় ডিস্টার্ব দেবেন না। ছবিটা রাখার কথা নয়, ছবি কৃষ্ণের রাখতে হবে হৃদয় মাঝে। এই জগতের মানুষের ছবি রাখবেন, এই ছবি কোনোদিন শেষ হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের ছবি কেউ যদি রাখে, ও জীবনে কোনোদিন শেষ হবে না। এই দিয়ে তাকান। হরিবল, আজকে- হরিবল, হরিবল। আজকে হরে কৃষ্ণ, কে যদি কেউ যদি হরিবল, হরিবল, হরিবল। গোবিন্দ তোমার ভোলা হলো আমি বলে শুধু চোখে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে বড় হয়ে, তুমি আমার জন্য করেছো কি মা? সেই দিন মনে মনে বলবে, যার জন্য করি চুরি সে কি বলে চোর। সে কি বলেছ? তখন চোখে জল আসবে, সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। হরিবল, হরিবল। সে জল যখন স্পর্শ করবে, সে জল গরম হবে, সে জল গরম হবে। সেই জল, সেই জল, সেই জল। কীর্তন কেমন জিনিস দেখুন, যদি প্রেম দেওয়া যায় ভক্ত স্থির হয়ে যায়। অগণিত ভক্ত, ভক্ত বাবারা, ভক্ত মায়েরা বসে আছেন, যদি মন লাগিয়ে কীর্তন শোনেন কিছু নিয়ে যেতে পারবেন। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে, দুপুরের ঘুম ত্যাগ করে যে গোবিন্দের কাছে নিজের দেহটাকে সঁপে দিতে পেরেছেন, আজকের দিনটা যে গোবিন্দের কাছে আপনার তোলা রয়ে গেল গো। ব্যাংকে 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে তার ডবল হয়, কিন্তু এই দেহটাকে হরিনামের ব্যাংকে আজকে জমা দিলেন, একদিন আপনি সুদ সমেত ডবল করে পেয়ে যাবেন। সংসারের জন্য কেউ যদি কাঁদে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি সারাদিন পর সংসারের সমস্ত কাজ কর্ম করার পর গোবিন্দের মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে, হে গোবিন্দ তোমার হলাম বলি, তোমার হলাম আমি বলি, কেউ যদি কেউ যদি একবার কাঁদতে পারে, ভগবান তার হয়ে। তার হয়ে কাঁদো, কাঁদো। সংসারে যদি ভেতরে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কারো কাছে বলবেন না। যতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাবারা কীর্তন শুনতে এসছেন, ভেতরে প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, যন্ত্রণা আছে, কারো কাছে বলবেন না। যদি বলার দরকার হয় 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে।
গুরু হলো বাবার মতো, তার কাছে দুঃখের কথা খুলে বলো প্রাণ ভরে, সে যে তোমার সমস্ত দুঃখ দূর করে দেবে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখের কথা পাড়ার মেয়েদেরকে বলবেন, ও তো আরো দুঃখ 5 জনকে ছড়িয়ে দেবে গো। কিন্তু সেই দুঃখ যদি গুরুদেবের চরণ ধরে কেঁদে 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 যদি কেউ মনের কথা বলিতে পারে, তবে সব সমস্যার সমাধান হয়। গুরু যদি না রয়, মন্দিরের দরজা বন্ধ করে ভগবানের কাছে কাঁদো, আর ভগবানের কাছে দুঃখের কথা বলো। দুঃখের কথা বলো ভগবান ভগবান, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল কোনদিন সইতে পারে। চোখের জল সইতে পারে না, সবে সইতে পারে, বাবা। কিন্তু চোখের জল সইতে পারে না। চোখের মায়েরা, জল সইতে পারে না। শুধু বিদুরের স্ত্রী কি করেছে দেখুন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আপনাদের তো বাড়িতে কাপড় আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু বিদুরের স্ত্রী একটা খড়ের চালের মধ্যে বাস করে, ছোট্ট কুটিরের মধ্যে। আর সেখানে বিদুরের স্ত্রী একটা মাত্র কাপড় নিজের লজ্জা নিবারণ করেছে, আর অর্ধেকটা রোদ্রে শুকিয়ে নিচ্ছে, অর্ধেকটা রোদ্রে শুকিয়ে গেলে আবার লজ্জা নিবারণ করে আবার অর্ধেকটা শুকিয়ে নিচ্ছে। সেই দরজায় গিয়ে ভগবান কৃষ্ণ একবার চিৎকার করে বলল, মা মা গো, যে কোনো দিন মা হতে পারে নাই, যে কোনো দিন বাচ্চা জন্ম দিতে পারে নাই, দিতে পারে না, তাকে যদি কেউ একবার মা বলে ডাকে, মা বলে বাবাকে, তার অন্তর কেঁদে ওঠে, কে আমায় মা ডাকে শোনালি। কি আমায় মা ডাকি শোনালি। বিদুরের স্ত্রী তাড়াতাড়ি বলল, হে আমি কাকে দেখছি গো? মাথায় চূড়া, হাতে মাসি, পায়ে নুপুর, কে তুমি? কাপড়ের দিকে নজর নাই যে কাপড় আমার পড়ে যাচ্ছে শরীর থেকে, ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। ভগবান বলছে, মা তুমি আমার কাছে এসো না। বলে, কেন? আমি তোমার কাছে সেবা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে বিদুরের স্ত্রী কাপড়টা গুছিয়ে সম্বিত ফিরে পেয়ে বাড়ির ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করছে, আমার স্বামী ভিক্ষায় গেছে, এখনো ভিক্ষা থেকে ফিরে নাই, আমি কি দিয়ে সেবা দেব, আমি কি দিয়ে সেবা দেব? বারবার বারবার খোঁজাখুঁজি করছে। বাড়ির কোণে দেখতে পেল কয়েকটা কলা পড়ে আছে, পাকা কলা, কিন্তু কলার খোসা পড়ে আছে। মায়েরা, খোসাগুলো পচে গেছে, কলার খোসাগুলো ছাড়িয়ে ভালোটুকু দিচ্ছে আর মন্দটুকু ফেলে দিচ্ছে। কখনো কখনো ভগবানের দিকে এমনভাবে তাকিয়ে আছে, কলা বাদ দিয়ে কলার খোসাটা ভগবানকে দিচ্ছে, তবু ভগবান খাচ্ছে। বিদুর এসে বলছি, কি ব্যাপার, কি ব্যাপার? কলা দিচ্ছ তুমি, কি দিচ্ছ দেখো, আমার গোবিন্দকে কি দিচ্ছ? কৃষ্ণ ইশারা করে বলছে, তুমি বাধা দিও না বিদুর, এই যে অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর, আজি অনুরাগের সেবা বেদন, রাগিবি নাকি গোবিন্দ মিলে অনুরাগের সেবা বিদুর, অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে, অনুরাগে সেবা বিদুর, রাগিবি নাকি গোবিন্দ মিলে অনুরাগের
সেবা বিদু ওজা যে ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগীর সেবা বিদু ওজা যে ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগীর সেবা ওজা যে ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগীর সেবা আজ ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগীর সেবা ভগবান গোষ্ঠে আছেন, পদকর্তা বলছেন দেখো দেখো কিভাবে গোষ্ঠে আছেন। শ্রীনন্দের নন্দন করি গোচার, শ্রীনন্দের নন্দন করি গোচরণ শ্রীনন্দের নন্দন করি গোচারণ নন্দের নন্দন করি বচারণ মলিন মুখ শশী শ্রীনন্দে নন্দন করি গোচারণ মলিন মুখ শশী ও যে মলিন মুখ শশী মলিনয় মুখ সতী সঙ্গে হল ধর যত সহচর, আমার সঙ্গে হল ধরি যত সহজ ও যে সঙ্গে হল ধর যত সহচর, আজ সঙ্গে হলদর সবে সহচর বট তলে বসি আমার সঙ্গে হল ধরি সবই সহজ জীবট তলে বসে বসে পড়িল বসে পড়িল তারা বসে পড়িল বসে পড়িল বসে পড়িল বসে পড়িল ও দেখো বসে পড়িল বসে পড়িল বংশী বটির তলে সবাই বসে পড়িল বসে পড়িল আমার বংশী বটে তলে সবাই বসে পড়িল বসে পড়িল উদয় বংশী বটি বটি পালা তারা বসে পড়িল বসে পড়িল উদয় বংশী বট তলে সবে তারা বসে পড়িল বসে ও পড়িল দেখো বসে পড়িল বসে পড়িল বংশী বট তলে বসে আচ্ছা আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন তো। বৃন্দাবনে গেছেন? বেশ, আচ্ছা যারা গেছেন হাত তুললেন, ভালো করলেন। আচ্ছা বৃন্দাবনে একটা বংশী বট আছে, যে বংশী বটের কথা বললাম, ওখানে কেউ যদি কান পাতে এখনো নাকি কৃষ্ণের বাঁশি শুনতে পাওয়া যায়। এটা কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষরা বলে। এখনকার ছেলেমেয়েরা বিশ্বাস করবে না, কেন? এখন তো বিজ্ঞানের যুগ, তারা কি বলবে, ও মা তাই কখনো হয় নাকি? হ্যাঁ, বট গাছে এখনো যদি কেউ কান দেয় সে কৃষ্ণের বাঁশি শুনতে পায়, সে পায় নাকি? সবাই শুনবেন, যিনি এই গানটি লিখেছিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, এই গানটি যিনি লিখেছেন বাবা পাগলা, তো সবাই লক্ষ্য কর মায়েরা, এই গানটি যিনি লিখেছেন তাকে কতগুলো ছেলে জিজ্ঞেস করেছিল তাই কখনো হয়, কখন কৃষ্ণ লীলা করেছে আর কখন বাঁশি বেজেছে, এখন বাঁশি শুনতে পাওয়া যায়? বলছে হ্যাঁ শুনতে পাওয়া যায়। সবাই শুনতে পারে না মায়েরা, কারা কারা শুনতে পারে? তখন ভবা পাগলা একটা উদাহরণ দিয়েছিল, বলছে রেডিও দেখেছো? বলে হ্যাঁ। ব্যাটারি, আগে তো ব্যাটারিতে বাজতো, ব্যাটারি থাকলে রেডিও বাজবে আর ব্যাটারি না থাকলে রেডিও, জোরে বলুন জোরে বলুন, বাজবে না। ব্যাটারি থাকলে রেডিও বাজবে আর ব্যাটারি না থাকলে রেডিও বাজবে না। বলছে শোনো, তোমার যদি প্রেমের ব্যাটারি ভেতরে থাকে তবে গোবিন্দের বাঁশি বংশী বটে শুনতে পাবে, নইলে কিন্তু পাবে। বিনা প্রেম সে, হ্যাঁ বিনা প্রেম সে নাম না কি না মিলে নন্দা লাল। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে আর সখাগণ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সারা দুপুর খেলা করলি, তোর মুখটা মলিন হয়ে গেছে, তোর বদন কেন মলিন হলো? কানাই তোর বদনে কেন মলিন হলো? তোর বদন কেন মলিন হলো? ও তোর বদন কেন মলিন হলো? এই এখনই ভালো ছিল, বদন কেন মলিন হলো? ওরে কানাই এখন ভালো ছিল, তোর বদন কেন মলিন হলো? এখন ভালো ছিল, বদন কেন মলিন হলো? এখন ভালো ছিল, বদন কেন মলিন ও তোর বদন কেন মলিন হলো? মায়েরা, কৃষ্ণ এত ক্লান্ত, এইদিকে কৃষ্ণ খেলা খেলতে খেলতে এত ক্লান্ত হয়ে গেছে আর বাঁশিটা বাজাতে পারছে না। সঙ্গে সঙ্গে সুবল বলছে, এই কানাই তুই বাজা মোহন বাঁশি, কানাই বাজা মোহন বাঁশি, বাজা মোহন বাঁশি। ও তুই বাজা মোহন বাঁশি, তুই বাঁশি বাজাবো কেন? কেন বাঁশি বাজাবো? আমরা বাঁশি
বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি। আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি। আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি। ওই আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি। কৃষ্ণ বলছে সারাদিন খেলা করে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমার আর বাঁশি বাজাতে ভালো লাগছে না। তা এক কাজ কর, আমি তো প্রতিদিন সুবল বাঁশি বাজাই, আজকে তুই বরং বাজা। সুবল বলছে আমার বাঁশি বাজাতে ইচ্ছা হয়, কিন্তু তোর মুখে যে বাঁশি বাজে আমার মুখে সেই বাঁশি বাজবে না। বলে কেন? এই বাঁশিটা এমন বাঁশি ও যে বাজে মুখে বাজে, বাঁশি বাজে মুখে বাজে না, বাজে মুখে বাজে। ওই এ যে বাজে মুখে বাজে না, তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে না। ওরে তোমায় তোর মুখে বাজে বাঁশি বাজে মুখে বাজে ও না। যে তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে না। ও দেখ তোর মুখে বাজে বাঁশি বাজে মুখে বাজে না। এই কৃষ্ণ দেরি করিস না, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এক কাজ কর, তুই বাজা, মোহন বাঁশি বাজা। বাঁশি বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগিল, বাঁশি বাজাতে ও লাগিল। বাঁশি বাজাতে লাগিল, মধুর 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 স্বরে বাজাতে লাগিল। ওই জায়গা মধুর 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 সজে বাজাতে লাগিল। মধুর 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 স্বরে বাজাতে লাগিল। ও যা যে মধুর 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 সুরে বাজাতে মায়েরা। লাগিল। বৃন্দাবনে রাসলীলায় গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছিলেন, মুরলি বাজিয়েছিলেন, তখন কি হয়েছিল বলুন তো? তখন বজগোপীরা ছুটে গিয়েছিল গোবিন্দের কাছে। কিন্তু লক্ষ্য করেছেন আগামীকাল তো রাস হবে, আপনারা দেখতে পাবেন যারা থাকবেন বা আপনারা যারা রাস শুনেছেন, ব্রজগোপীরা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ছুটছিল, কিন্তু ছুটতে ছুটতে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন বলুন তো? এক একটা জনের লক্ষ্য কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়, কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়। আজকে আপনারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনছেন, আমি চারিদিকে তাকিয়ে দেখছি বয়স্ক বাবা থেকে শুরু করে কম বয়সের ছেলেমেয়েরা একভাবে কীর্তন শুনছেন। তার মানে কি? আপনারা তাকাচ্ছেন না যে আপনাদের পাশে কে কোন দিকে কি করছে, আপনি নিজে এক মনে গোবিন্দের নাম শুনছেন। সঙ্গে সঙ্গে যে না বাঁশিটা বাজিয়েছে অমনি সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল বৃন্দাবনে, পাখি কি হলো? পাখাটা চলা বন্ধ হয়ে গেল। পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না, চলে না চলে ও না। পাখি চলে না চলে না, পাখির পাখা মেলে না, চলে না চলে না। ওই দিকে পাখির পাখা মেলে না, চলে না চলে না। জল গলে, জল গলে কি করলো না, আপনাদের বরফ গলে জল হলো, আর জল গলে বরফ হলো, মানে সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল, উঠতে উঠতে কি হলো? এক জায়গায় স্থির হয়ে গেল। তাই পদকর্তা বলছে দেখো দেখো, পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না, চলে না চলে না। ও পাখি চলে না চলে না, পাখির পাখা মেলে না, চলে না। উলধ্বনি। ও যে পাখির পাখা মেলে না, চলে না চলে না। পাখা মেলে না, চলে না চলে ও না। যা যে পাখির পাখা মিলে না চলে না চলে না। পাখির পাখা আর চলছে না। মায়েরা এবার লক্ষ্য করুন, যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর মেয়েদেরকেও ধনী বলা হয়। যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর যে মেয়ে, আপনারা মায়েরা, আপনাদের ধনী বলা হয়। তাই কি বলছে? আপনাদের মতো মায়েরা যখন বৃন্দাবনে বাঁশি শুনলো, তারা কি বাজাবে? নিজেদের লজ্জা শরম আর বাজাতে পারবে? সব গোবিন্দ কাছে ছুটবে। আর যার প্রচুর টাকা আছে সে ধনমত দূরে যাবে, অহংকার, ধনের অহংকার দূরে যাবে। পদকর্তা বলছে সে ধনী কি বাজাবে, সে ধ্বনি কি বাজাবে, সে ধনী কি বাঁচাবে, কি বাঁচাবে? সে ধনী কি বাঁচাবে, সে ধ্বনি কি বাঁচাবে। যে ধনী শুনিবে সে ধনী কি ও যা বাঁচাবে, যে কে ধনী শুনবে কে ধনী কি বাঁচাবে, যে ধনী শুনবে সে ধনী কি বাঁচাবে। যে ধ্বনি শুনবে সে ধ্বনি কি বাঁচাবে। এই যে ধনী শুনবে সে ধনী কি বাঁচাবে। আবার যাদের প্রচুর টাকা আছে, অহংকার আছে ধনের, তাদের কি হয়? তাদের কি হবে? সে ধনী কি বাঁচাবে, সে ধ্বনি কি বাঁচাবে। সে ধনী কি বাজাবে। ও দেখো সে ধনী কি বাঁচাবে, এই যে ধনমদ তার দূরে যাবে সে ধনী কি বাঁচাবে, আজ ধনমদ তার দূরে যাবে, সে ধ্বনি কি বাঁচাবে। ধনমদ তার দূরে যাবে সে ধনী কি ও বাঁচাবে। যা যে ধন মনে সব উড়ে যাবে সে ধনী কি বাঁচাবে। এরা কিছু মনে করবেন না,
এইদিকে তাকাবেন। বৃন্দাবনে কৃষ্ণের কাঁধে সুবল সখা চাপত। আপনারা কৃষ্ণকে কাঁধে চাপাতে পারেন, কৃষ্ণের পায়ের তলায় পড়ে থাকতে পারেন, কিন্তু কৃষ্ণের কাঁধে কেউ চাপতে পারেন? কৃষ্ণের সঙ্গে যা সম্পর্ক ভালো সে কিন্তু কৃষ্ণের কাঁধে চাপতেও পারে। শ্রীদাম সুদাম কি করেছিল মা? এইদিকে তাকাবেন। যখন বনের মধ্যে খিদে পেয়ে যেত, শ্রীদাম সুদাম বলতো কৃষ্ণ বলে কি, এই দেখ তোর কাঁধে চাপবো, আর তোর কাঁধে চেপে কি করব, যত ফল আছে পেরে নেবো। সবাই তাকাবেন। কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকতো, শ্রীদাম কাঁধের উপরে চেপে এরকম করে ফল তুলতে গিয়ে টলমল টলমল করতো, কৃষ্ণের চুলগুলো ধরে নিত। কৃষ্ণ বলছে, এই চুলগুলো ধরছিস কেন? বলছে পড়ে যাবার ভয়, তাই টলমল করছি। বলছে এক কাজ কর, আর তোর পড়ার ভয় থাকবে না, তুই কাঁধে পা রেখেছিস, সোজা হয়ে দাঁড়া, আমি তোর পাগুলো ধরবো। ভগবান বলছে শ্রীরামকে, আমি তোর পাগুলো ধরবো। যেই না শ্রীরাম দাঁড়িয়ে আছে কৃষ্ণের কাঁধের উপরে চেপে, অমনি পাগুলো ধরেছে, তবু শ্রীরাম টলমল করছে, চুল ধরতে যাচ্ছে। জিজ্ঞেস করছে, শ্রীরাম আবার তুই চুল ধরতে যাচ্ছিস? কৃষ্ণ জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ রে, টলমল করছি, আমার পড়ার ভয় আছে। কৃষ্ণ বলল, তুই যাকে ধরিস তাতে তোর পড়ার ভয় থাকতে পারে, কিন্তু আমি যাকে ধরি তার আর পড়ার ভয় জীবনে। এই জন্যে আজকে কিন্তু সত্যি সত্যি ভগবান আপনাদের ধরে রেখেছে। কেন? আপনাদের আর পড়ার ভয় নাই। সংসার চক্রে যতবার ঘুরবেন আপনাদের আর পড়ার ভয় থাকবে না। মায়েরা, সমস্ত রাখালগণে খিদে পেয়েছে, সকল রাখাল খোদায় আকুল, সকল রাখাল খোদায় ব্যাকুল, সকল রাখাল খোদায় আকুল, আজ সকল রাখাল খোদায় বেকুল, কহইতে জয়লাজ। সকল রাখাল খোদায় ব্যাকুল, কহইতে জিয়া লাজ। ও মায়েরা, লজ্জা ত্যাগ করে বলছে আমাদের কিছু খেতে দেবার ব্যবস্থা কর। ভগবান কি করলো? হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আমার হৃদয় বুঝিও কি খাবে বলিও, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, ও দাদা হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, কহ তোরা খালোরা, আমার হৃদয় বুঝিও কি খাবে বলিও, রাখালো কৃষ্ণের যতগুলো বন্ধু ছিল তার মধ্যে একটা বন্ধু নাম ছিল বটু। এইদিকে অনেকে দেখবেন পেটুক থাকে, যত পায় তত খায়। বটু এখানে বটুক নাকি, এই যত পায় তত খায়, বটু আছে। তো বটু বলছে এক কাজ কর, আমার বড় খিদে পেয়েছে। বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, বটু ভাই অন্য খেতে যাও। এই, তুই অন্ন করছিস, বনে অন্ন কোথায় পাবো? বলছে অত শত জানার দরকার নাই, তুই তো কৃষ্ণ ভগবান, তুই সব জায়গায় জোগাড় করতে পারিস। বটু কয় হে ভাই অন্ন খেতে আজ বটু কাকে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো বটু কাজে ভাই অন্ন খেতে যায়, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো আমি যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই গোধন চড়া, আজ তবে সুখ পাই আর গোধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়াই, ওটা যে তবে সুখ পাই গধন চড়াই, আর না কহিও আর আমারই তবে তবে সুখ পাই গোধন চড়াই, কিছু না কহিয়া বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, আরে বটুর বচন শুনিয়া তখন, কহে নব ঘন সেন, বটুর বচন শুনিয়া তখন, কহে ঘন ওজে কহে নব ঘন সেন, উদারি কহে নব গণ সেন, ওজে এ উদ্ধব দাস চিরদিনের আস, এ উদ্ধব দাস ওজে এ উদ্ধব দাস চিরদিনের আস, এই উদ্ধব দাস চিরদিনের আর পুরাবে মনের কাজ,
ওই আমাদের মনের আশা পূর্ণ করো। অনয়নে দাও হে গোপাল মনের আশা পূর্ণ করো। আমাদের অন্ন জেনে দাগে গোপালের মনের আশা পূরণ করো। আমাদের অন্ন এনে দাও হে আজ গোপাল, মনের আশা পূরণ ওই করো। আমাদের অন্ন এনে দাও হে আজ গোপাল, মনের আশা পূরণ ওই আজ করো। মনের আশা পূর্ণ করো। আমাদের বোনেরা বাচ্চা মেয়েরা হ্যালো। আপনাদের সামনে হাত পেতেছে, আমি আপনাদের বলবো আপনারা যে যেমন পারবেন দেবেন। যদি আজকে কেউ না আনতে পেরেছেন, আগামীকাল সন্ধ্যে 6:30 থেকে 10টা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ আছে, আপনারা আসবেন আবার দানের পসরা নিয়ে, যাতে আপনারা দান দিতে পারেন। একবার জোরে সবাই মিলে উলুধ্বনি দিন, জোরে নিদাই গৌরী। হ্যালো একটু জোরে বলুন, রাধে রাধে হ্যালো রাধে 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 রাধে। সবাই একটু করজোরে বসবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। হ্যাঁ, স্বপন মণ্ডল মহাশয় এবং প্রদীপ মণ্ডল মহাশয় দুজনে আশীর্বাদ করবেন এনাদেরকে। একটু সবাই মিলে উলুধ্বনি দিন, একটু নিতাই গৌর হরি হরি। কমিটির অক্লান্ত প্রচেষ্টায় সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে নিতাই গৌর হরি হরি। এদের মাথায় জয়ের শিরোপা দিয়েছে, এরা যে একটা ভালো অনুষ্ঠান করতে পেরেছে। আশীর্বাদ করুন গোটা কমিটিকে, যে যেন এরা অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। বেশ, হরে কৃষ্ণ। সবাই মিলে একবার উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 হরি। সবাই মিলে দর্শন করুন। আজকে লীলাটির নাম অন্ন ভিক্ষা। সবাই মিলে অন্ন ভিক্ষা লীলাটি দর্শন করবেন, শ্রবণ করবেন। আচ্ছা, বাবার বাচ্চাটি মেয়েটির বাবা একটু অসুস্থ আছে, তাতে যেন সুস্থ হয়ে যায় আপনারা একটা আশীর্বাদ করবেন। বাচ্চার বাবা বলা সার্থকতা যেন হয়। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে। সবাই মিলে দর্শন করুন। আচ্ছা, আসুন মায়েরা যে যেখানে বসে আছেন, বাবারা যারা বসে আছেন, যারা কীর্তন গান শ্রবণ করেন, মন দিয়ে শ্রবণ করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে খেলা করছেন আর পদকর্তা বর্ণনা করছেন। আরে আরে শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, লীলা শুরু হলো। নন্দন শ্রীনন্দের নন্দন। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে খেলা করছেন, ভগবানের অন্ন ভিক্ষা হবে। হরি বল। অয় অয় শ্রীনন্দ শ্রীনন্দের নন্দন নন্দন বাবারা যারা বসে আছেন করজোরে বসবেন। ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা শুরু হলো। করি গোচরণ অয়
আপনারা এখানে কেউ পয়সা দেবেন না, ওই মেয়েগুলোর আঁচলে দিন, এখানে দেবেন না কেউ পয়সা। ও তোর বদন কেন মনে বিনোদ খেলা খেলিতে এ বিনোদ খেলা খেলিতে খেলিতে কুড়ি কানায় তো তোরে বদন বদন কেন মনে হলো কুড়ি কানায় বদ ওয় বদন কেন মলিন হলো ওরে তুই বিনোদ খেলা খেলিতে খেলিতে তোর চাঁদি বদন কেন মলিন হলো ও তোর বদন বাবা বদন কেন মলিন হলো উতয়ে বিনো বিনোদ খেলা মায়েরা উলুধ্বনি দিন, ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে খেলতে বসে। ওই তোর বদন বাবা। বদন কেন মলিন হলো কানায় তোর চাঁদি বদন কেন মলিন হলো তোর বদন বদন কেন মলিন হলো বিনোদ খেলা খেলিতে খেলিতে ও তোর বদন বাবা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। একবার উলুধ্বনি। বাহ। মলিন হলো বিনোদ খেলা খেলিতে খেলিতে কানায় বিনোদ খেলা খেলিতে খেলিতে বিনোদ খেলা খেলিতে খেলিতে ও কানায় বিনোদ খেলা খেলিতে খেলিতে কানায় তোর চাঁদ বদন কেন মলিন হলো ও কানায় বিনোদ খেলা খেলিতে খেলিতে তোরে বিনোদ খেলা খেলিতে খেলিতে ও কানায় বিনোদ খেলা খেলিতে খেলিতে আমাদের বিনোদ খেলা খেলিতে খেলিতে ও কানায় বিনোদ খেলা
ও তোর বদন বদন কেন মলিন হলো কানাই বদন বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানাই বদন বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানাই বদন বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানাই বদন বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানাই 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 বদন বদন কেন মলিন হলো কানা বদন বদন কেন মলিন হলো কানাই বদন বদন কেন মলিন হলো ও ও ও ও হরে শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন রাধে সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক কাজ কর, তোরা খাবি তো, অন্ন খাবি তো, শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানা। ওই যে কৃষ্ণ সুদাম ডাকি কহয়ে গানা শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। পূজা যে শ্রীরাম সুদামে ডাকি কহ যে কানাই জাকি কনি কটে গিয়া অন্নয়ান খাই। জাকি কনি কটে দিও অন্নয়ামি সবাই মিলে মাথায় কাপড় টানিয়ে আমি বারবার বললাম এই শেষ মুহূর্ত কালটা ভক্তি ভরে দর্শন করুন। কি বলছে শ্রীরাম? শ্রীরামকে বলছে যাজ্ঞিক মুনিরা ভান্ডির বনে যজ্ঞ করছে, ওখানে গিয়ে 100টা কলোনি বাড়ি, মুনিদের কলোনি বাড়ি আছে। ওই মুনিদের দেখবে 100টা মুনির স্ত্রী আছে আর 100 জন মুনি আছে, ওরা অন্নকূট করছে। একবার যা শ্রীরাম সুদাম তোরা অন্ন পাবি। শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই রে। পূজা যে শ্রীরাম সুদামে ডাকে কহ যে কানাই দাম ডাকে কহ যে কানাই জাকি কনি কটে গিয়া অন্নয়ান খাই। যাচি কনে কটে দিও অন্নয়ান খায় যারে শ্রীদাম যারে সুদাম যারে সিদম যারে সুদম যারে শ্রীদাম যারে ও সুদাম যারে যারে শ্রীরাম যারে সুদাম অন্ন এনে খাওয়াইবি। যারে শ্রীদাম যারে সুদাম অন্ন এনে খাওয়াইবি ও যে যারে শ্রীদাম যারে ওই সুদাম। আমাদের অন্ন এনে খাওয়াইবি যারে সিদম যারে ওই সুদম আমাদের অন্ন এনে খাওয়াইবি যারে সিদম যারে যারে সুদম ভাইরা, সুদাম অন্ন তো আমরা বলি অন্ন, অন্য একটা নাম আছে ভাত। ভাত, এই ভাত কথাটা বাংলা নয়, এই ভাত কথাটা সংস্কৃত কথা। ভাত কিন্তু সংস্কৃত কথা, এটা বাংলা নয়। ভাত ভাত অন্ন। আচ্ছা মায়েরা, শ্রীদাম সুদাম বলছে মুনির কাছে যাব, গিয়েই কি বলবো? যদি জিজ্ঞেস করে যে তোরা কারা, তখন কৃষ্ণ বলছে জিজ্ঞেস করলে বলবি আমরা গোয়ালার ছেলে গো, গোয়ালারি ছেলে গো গোয়ালার ছেলে গো, গোয়ালার ছেলে গো অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো। নব কৃষ্ণ কৃষ্ণ সখা গোয়ালারি ছেলে গো ভাইরা, আমি আপনাদের বলেছি আপনার দরজায় কেউ যদি ভিক্ষা চাইতে আসে, তখন আপনাদের একটা কর্তব্য হবে, যখনই ভিক্ষা দেবেন গলায় কাপড় দিয়ে ভিক্ষা দেবেন। যদি পারেন আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনি সেই বাচ্চাকে ভিক্ষা দেওয়া করান। কেন? ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে তাহলে বড় তো আপনাকে দেবে।
আর ছোট থেকে বাচ্চাকে যদি এরকম শেখান তাহলে বড়তে আপনাকেও কিন্তু এইরকম দেখিয়ে ছেড়ে দেবে। তাই বাচ্চাগুলোকে মানুষ করতে গেলে মাগুলোর প্রথম কর্তব্য, রাস্তাঘাটে ভিখারি দরিদ্র দেখলে আপনি নিজে দান না করে আপনার বাচ্চাদের দিয়ে দান করান। কেন? বাচ্চার মনটা যেন বড় হয়। তবে শুনে রাখুন, বাচ্চাকে কেমন তৈরি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। একজন কালকে আমি যেখানে গাইছিলাম, একজন আমার পরিচিত ব্যক্তি বলছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, 1 কোটি টাকা রেখে দিলাম, কোনো চিন্তা নাই, আমি মরে গেলে শান্তিতে বসে খাবে। আমার দাদা কিছু মনে করবেন না, ছেলেকে কেমন তৈরি করলেন? কোটি টাকা তো রাখলেন, কেমন তৈরি, এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? যদি এইরকম তৈরি করেন আপনার লাভ আছে, আর এইরকম তৈরি করলে কিন্তু আপনার লাভ নেই। তবে আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস শুনলাম, যেটা শুনে খুব খুশি হলাম। এখানে আমাকে একজন বলল, দাদা যা পাবেন, এটা তো আজিমগঞ্জ এলাকা নাকি নাকি বলছেন? আজিমগঞ্জ, আমি এদিকে কোনোদিন আসিনি, কিন্তু যদি কোথাও পাশাপাশি এসছে আমার জানা নেই, আপনারা হয়তো জানেন, কেউ হয়তো দেখেছেন, কিন্তু আমার মনে পড়ছে যেন এইখানটাতে আমি আসিনি কোনোদিন। তা আপনাদের কোথায় এসেছিলাম? ও জিয়াগঞ্জ, কাছে নাকি? কাছে? ও আচ্ছা, কাছে। এই কবে আমি ময়াতে এসেছিলাম, এই কবে ময়া বলে একটা জায়গায় এসেছিলাম। আবার আমি আসবো পাশাপাশি লালগোলা পাহাড়পুরে। গত বছরও লালগোলা পাহাড়পুরে এসেছিলাম, আবার এবছর ওখানে আসবো। আপনারা সবাই হাততালি দিয়ে একটু গাইবেন। তার আগে বলে রাখি, আপনাদের এখানে 2-4 জন আমাকে বললো, প্রদীপবাবু যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। না, এখানে কেউ মদ খায় না। আছে? সর্বনাশ, লোকটা কোথায় গেল রে? আমাকে ভুল বলে গেছে নাকি? আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আপনাদের এখানে মাতাল আছে? বাবারে, মায়েরা বলছে খুব, অন্য জায়গায় বলে হ্যাঁ 1-2 আছে, কিন্তু আমি তার প্রমাণ পেয়ে গেছি। এইদিকে আমি তার প্রমাণ পেয়ে গেছি। আমি যখন কীর্তন করতে আসবো, এই গ্রামটা যখন ঢুকছি না 10:30টার সময়, তখন একজনকে জিজ্ঞেস করছে আমার ড্রাইভার, দাদা এটা কি গ্রাম যেন এটা? এই গ্রামটার নাম কি? ভুলে গেলাম। মাহিনগর। ও দিয়ার মাহিনগর না? আচ্ছা, বললাম দাদা এখানে কি কীর্তন হচ্ছে পাশেই? তখন একজন বলছে, ও প্রদীপ বাবু না? আমি তখন বুঝে নিলাম পার্টি চলে এসেছে আর কি। আমি তখনই সিগন্যাল পেয়েছি। আসলে তা নয়, যিনি আমাকে এই সিনটা করেছিলেন তিনি তো দাঁড়িয়ে আছেন ওইখানে, ওই জন্য উনি আমাকে অনেকক্ষণ ধরে, না দেখাবো না আপনাদেরকে, তাহলে তুমি ধরা পড়ে যাবেন। শেষে যদি আমাকে ধরে যে বেটা আমাকে বলেছে, ওই জন্য আমি ওনাকে ইশারা করে অনেকক্ষণ থেকে ইশারা করছি, ও দাদা এসেছি। আমি তখন আমাকে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমার হ্যাঁ। আপনার কীর্তনটা আমার ঘরে সব, আপনি শোনেন, আমি শুনবো কখন? আমি তো খালি খাই। আমার বেশ, আজকে কোথায় কীর্তন হচ্ছে? ওই যে আর নাম আমার যেমন নাম মনে পড়ছে না, ও বেটারও নাম মনে, কোথায় কীর্তন হচ্ছে? ওই যে। আমি তখন বুঝলাম বেটা গন্ডগোল আছে। আমাকে বলছে, প্রদীপ বাবু একটি কবিতা কিন্তু আপনাকে বলতে হবে। বললাম কবিতা তো আমার জানা নাই। বলছে তাহলে আমি বলি। বললাম 2 লাইন বলো, বেশি বলো না। উনি কি কবিতা বলছেন দেখুন। উনি বলছেন, আমি মাতাল হতে পারি, কবিতা লিখি। বলে কি কবিতা লেখো? বলছে, আপেলে পোকা, কত সত্যি কথা বলছে দেখুন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক মায়েরা! এ যা কীর্তন শুনছে, আর আপনারা উঠবেন না? এ সব জায়গাতে হয়। এ চলছে, আর একটু হলে ভালো হয়। কি করবেন, উপায় নেই। দুপুরবেলায় আমরা একটু শুতেও পাইনি, কেন বলুন তো? আপনাদের জন্য 2টো সময় দিয়েছে, 2:30টার সময় দিয়েছে। হ্যাঁ, আগামীকাল এরকম সময় হবে 6:30টার দিকে। আপনারা সবাই আসবেন, আরও আনন্দ পাবেন। বলুন। ও আচ্ছা, বেশ ঠিক আছে। কাঁটায় হবে। আমি এমনিতে আমার রিলটা 3 ঘন্টা বটে, এরা বাড়িয়ে দিয়েছে কিছুক্ষণ। যেমন রাধা রানী কি। আচ্ছা, উনি যখন এই কবিতাটা বলেছেন, আমাকে বলছে, প্রদীপবাবু আপনি একটি কবিতা বলুন। বলে আমার জানা নেই। এবার দেখুন, বললাম আপনি কি খান? ও তখন বলছে জেডি খাই। এখন যখন এসেছেন তখন ওনাকে উদ্দেশ্য করে বলি, আপনি কবিতাটা শুনে নিন। কি কবিতা? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। আর কীর্তন শুনবে না, তবু দাঁড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, আবার হাসছেন, কি সুন্দর বাবা, হাসছেন। খুব খুশি হয়েছে আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সুদাম যাচ্ছে অন্ন ভিক্ষা করবার জন্য। সবাই মিলে হাত তুলে চলুন একসঙ্গে। সবাই মিলে পথ চলিতে হাত তুলে একসঙ্গে হাত তুলে একসঙ্গে হাত তুলুন। বাহ, একসঙ্গে। সুদাম যাচ্ছে অন্ন আনতে। কার কাছে? মুনিগণের কাছে। পথ চলিতে
আর বলিতে। পথ চলিতে আমাদের আসরে, আপনাদের আসরে খুব একনিষ্ঠ ভক্ত রয়েছেন, বেশ কতগুলো একনিষ্ঠ ভক্ত। আমার বাবারা বসে আছেন, মাঝখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, সামনে ভক্ত বসে আছেন। কেন? একবার অপেক্ষা করে আছেন কিছু নেবার জন্য। হাত তুলুন সবাই। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে বাহ বাহ। আরে বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে আমার গো 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 কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি বল। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে সানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। ও সনিমুখী 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 আধার রাত্রি তুমি জিও পথ যাত্রী সানে মুখে সানে মুখে সানে মুখে, ও যে সানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উদকসন মুখে আধার যাত্রী, বাবা তুমি যে গো পথ যাত্রী। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। বলো ধ্বনি। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে গো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। শ্রীদাম সুদাম যাচ্ছে, মাথায় কাপড় নিন, যাচ্ছে কোথায়? মুনিগণের কাছে। বলে যাই রে শ্রীদাম, জয় রে শ্রীরাম যাই রে শ্রীদাম, যাই রে শ্রীরাম, যাই রে সুদাম, যাই রে শ্রীদাম, আরে জয় রে সুদাম জয় রে শ্রীরাম যাই রে সুদাম, যাই রে সুদাম। আজ যাই রে সুদাম, যাই রে শ্রীরাম। মায়েরা, যেই না শ্রীরাম সুদাম গেছে, মুনিগণ যজ্ঞ করছে, অন্নকূট যজ্ঞ করছে তারা গোবিন্দের সেবার জন্যে। আর গোয়ালার ছেলে দুজন দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মুনিগণ বলছে, বাবারে রাম লক্ষণের মতো দেখতে কি সুন্দর ছেলে তোরা, কে রে? সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম বলছে, আমরা গোয়ালার ছেলে গো, আমরা গোয়ালার ছেলে গো গোয়ালার ছেলে গো। ওই আমরা গোয়ালার ছেলে গো। গোয়ালার ছেলে কার হয়ে এসছিস? অতি অপ্রকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো, অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো। কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে গোয়ালার ছেলে গো। কি চাও তোমরা? আমরা অন্ন চাই। যাজ্ঞিক মুনিগণের কাছে গিয়ে তারা দুজনে বলছে, আমাদের অন্ন দাও হে, অন্ন দাও হে অন্ন দাও হে। আমাদের অন্ন দাগে, রামকৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে, কৃষ্ণ তোদা লাগি অন্ন দাও হে ওই রামকৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে। রাম কৃষ্ণ খোরায়াকুল অন্ন দাগে। আমাদের রামকৃষ্ণ খুদায়াকুল। সঙ্গে সঙ্গে বলছে রামকৃষ্ণ, বলছে তারে আমরা চিনি না, তারি আমরা চিনি না তারে আমরা চিনি না। ওটাকে তারে আমরা চিনি না। বলছে কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না, ওই কেবা রাম কেবা কৃষ্ণ তারি আমরা চিনি না কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না। কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না। রামকৃষ্ণ চিনতে পারলাম না,
কি চাইছিস বল? বলছে তাদের জন্য অন্ন চাইতে এসছি, অন্ন দাও। মুনিগণ রেগে লাল হয়ে গেল, কেন বলুন তো? এখনো কৃষ্ণের সেবা হয় নাই, আর বেটা অন্ন চাইছে। যা যা দূর হয়ে যা রে, দূর হয়ে যা রে, দূর হয়ে যা রে, যা যা দূর হয়ে যা রে, অতি অপ্রকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে, ওরে অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে, অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে। যা যা অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে। যেই না দূর 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 করে তাড়িয়ে দিয়েছে, অমনি শ্রীরাম কি করছে? শ্রীরাম আর সুদাম দুজনে কি করলো? ছুটে গেল কার কাছে? একবারে সোজা কৃষ্ণের কাছে। শ্রীরাম আর সুদাম কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমাদের খিদে পেয়েছিল, আমাদের খেতে তো দিল না, বরং তোর নামে নানা রকম বলতে লাগলো, তোর নামে কলঙ্ক ছড়াতে লাগলো। বলছে আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, কিন্তু কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারবো, কিন্তু কৃষ্ণ নিন্দা কোনোদিন সইতে পারবো না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের দাদার নাম কি বলুন? বলরাম। বলরামের কাঁধে একটা কি থাকতো? জোরে বলুন তো। বলরামের কাঁধে কি থাকতো? একটা লাঙ্গল থাকতো। বলরাম যখন রেগে গেল, কি তোদেরকে অন্ন দেয় না মুনিগণ? এক কাজ কর, আমাকে ছেড়ে দে। ওই যেখানে যজ্ঞ করছে না, ওই যজ্ঞ কুণ্ডগুলোকে তুলে একবারে যমুনার জলে ফেলে দেবো। ভগবান কৃষ্ণ বলল, দাদা ব্রাহ্মণের ওপর রাগ করতে নেই। একটা সাপে কামড়ালে একজন মরতে পারে, কিন্তু একজন ব্রাহ্মণ যদি অভিশাপ দেয় তবে তার গোটা বংশটাই নষ্ট হয়ে যায়। শোনো, সাগরের বংশ নষ্ট হয়ে গেছিল একমাত্র ব্রাহ্মণ অভিশাপের জন্যে। দাদা শোনো, ভালো ভালো কাজ করতে হবে। আচ্ছা শ্রীরাম সুদামকে বলো, শ্রীরাম সুদাম বলছে যদি বাড়িতে ভিক্ষা করতে যাস, বাবার নামে ভিক্ষা করিস না মায়ের নামে ভিক্ষা করিস? জোরে বলুন, কার নামে ভিক্ষা করিস? আপনাদের বাড়িতে ভিক্ষা কেউ যদি করতে যায়, কই গো বাবা ভিক্ষা দাও বলে না, কই গো মা ভিক্ষা দাও, কোনটা বলে? জোরে বলুন, মা। তাহলে বাবারা যদি না দিয়েছে তাহলে মায়েরা দেবে। বলে কি করে দেবে? বলছি চলে যা সোজা। বলে কোথায়? একবারে সোজা সোজা একবারে মুনিগণের স্ত্রীগণ 100টা ঘরে রান্না করছে, ওদের কাছে গিয়ে তুই অন্ন নিয়ে আয়। শ্রীরাম আর সুদাম চলে যাচ্ছে, সবাই একটু মাথায় কাপড় নিন, অন্ন আনতে মুনিগণের ঘরে স্ত্রীগণে যাচ্ছে। সবাই মিলে যাই রে শ্রীরাম, যাই রে শ্রীরাম, যাই রে সুদাম, যাই রে শ্রীরাম, আজ যাই রে সুদাম, যাই রে সুদাম, যাই রে শ্রীরাম, যাই রে সুদাম। যাই রে শ্রীরাম, যাই রে সুদাম। যেই না শ্রীরাম সুদাম কাছে গিয়ে দাঁড়াচ্ছে, অমনি বলছে, হ্যাঁ রে তোরা কারা? একই কথা, আমরা গোয়ালার ছেলে মা, গোয়ালারি ছেলে মা, গোয়ালার ছেলে ওই মা, আমরা গোলার ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে মা, আজি অপকৃষ্ট কৃষ্ণ সখার গোয়ালারি ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে ও মা। রাজা অপকৃষ্ট কৃষ্ণ সখা গোলার ছেলে মা। মায়েদের মন একটু নরম হয়। কেউ যদি একবার কেঁদে কেঁদে বলে মা আমি 7 দিন খাই নাই, মা অত কথা চিন্তাই করবে না যে তুই কয়দিন খাস না, মা নিজের খাবার কেটে দান করে। এই হলো মা, মাতৃজাতি। আপনার হৃদয় বড় কোমল। বলছে কৃষ্ণ খোদায় আকুল তোমাদের কাছে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে রমণীগণ কি করেছে দেখুন মায়েরা, এই দিয়ে তাকাবেন। মণিগণের স্ত্রীগণ গলায় কাপড় নিয়ে শ্রীরামকে প্রণাম করছে। শ্রীরাম বলছে, মা গো তোমরা আমায় কেন প্রণাম করো? তোমরা তো আমার চাইতে বড়, তোমরা প্রণাম করো কেন? কিন্তু আমাদের যিনি যাজ্ঞিক মুনি তার স্ত্রীতে কথাগুলো শুনুন। বলছে ওগো শ্রীরাম তোমায় প্রণাম জানালাম কেন জানো? প্রণামে জানালাম এই জন্যে। বলে কেন? তুমি তো কৃষ্ণের সখা, নাই বা পেলাম কৃষ্ণের দেখা, তোমার চরণে প্রণামে দিলাম, ওই প্রণামে তোমাকে দিলাম না, ওই প্রণামে তোমার দ্বারায় আমার কৃষ্ণকে দিয়ে দিলাম। কৃষ্ণকে দিয়ে দিল। এই প্রণামে তুমি নিও, কৃষ্ণকে কাছে গিয়ে দিও। বলছে মা অন্ন দাও, অন্ন দাও। যেই না বলেছে অন্ন দাও, বলছে অন্ন আমরা দেব না, আমরা অন্ন নিয়ে যাব। মায়েরা শুনি কৃষ্ণ, সবাই মায়েরা সবাই হাত তুলে, শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। কৃষ্ণ পরশ সবাই ভক্তি ভরে প্রেমে পুলকিত অঙ্গ। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে এই যে এই যে এই যে এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে,
আর আপনারা যারা মাতৃ জাতি আছেন তাদেরকে বারবার বলে এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে, এই সময় বাবু হয়ে বসতে হয়। সবাই মিলে ভক্তি ভরে ভগবানকে অন্ন সেবা করাচ্ছেন, এই মনোভাব নিয়ে বসুন। শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে কুল কৃতয়ঙ্গ, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে কুল কৃতয়ঙ্গ, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুল কৃতয়ঙ্গ, শুনে কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরি প্রণয়ঙ্গ, চলল সবে সারি সারি, করিল সে সরি সরি, চলল সবে সারি সারি, পূজারে চলিল সবে সারি সারি, অসারি সব রইল পড়ি, চলল সবে থারি থারি, আগে থারি সব রইল পরি, চলল সবে সরে সরে, ভাইরা, এই দেখুন দিব্যয়ন্ন ভডি ভডি সাজালো সে সারি সারি, আগে দিব্যয়ন্ন ভরি ভরি সাজালো সেই সারি সারি, দিব্যয়ন্ন ভডি ভডি সাজালো সে সারি সারি, দিব্যয়ন্ন ভডি ভডি সাজালো সবে সে সারি সারি, লজ্জা ভয় সবে তোয়া গিয়া, তোয়া গিয়া, আজ লজ্জা ভয় সবে তোয়া গিয়া, ভাইরা, সবে ত্যাগ করে চললো সবাই, ত্যাগী করে চলিল সবাই, ত্যাগ করে চললো সবাই, আজ ত্যাগ করে চলিল সবাই, কৃষ্ণ চরণে পাবে বলে ত্যাগ করে চললো সবাই, ওই যে কৃষ্ণ চরণ পাবে বলে, ওই যে হরি 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 বলে, আজ কৃষ্ণ চরণ পাবে বলে, আজ হরি 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 বলে, আজ কৃষ্ণ চরণ পাবে বলে, আজ ত্যাগ হরি হরি করে চললো। ত্যাগে করে চলিল ভাইরা, সবাই, মুনিদের ভাগ্য ভালো নয়, কি দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই অন্ত, দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই, পাই অন্ত, জ্ঞান কর্মে অন্ধ মুনি গণ গণ গো, আজ জ্ঞান কর্মে অন্ধ মুনি গণ। আমি জানি ভাইরা, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জনুরধ্বনি, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, আজ যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, তারে না হইল আর পণ পণ গো, তারে না হইল লয়ার পরে পরে ভাইরা, যার ভাগ্য ভালে, যার ভাগ্য ভালো সেই তো মেলে, ভাগ্য ভালো সেই তো মেলে, যার ভাগ্য ভালো তারই মেলে, এর ভাগ্য ভালো তারই মিলে, ভাইরা, যার ভাগ্য ভালো সে গোবিন্দের পরশ পায়। তাই সখীরা সবাই যজ্ঞিক মুনি পত্নীগণ কি করলো, সবাই মিলে কৃষ্ণের মুখে স্বর্ণ তুলে দিল।